বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে সীমান্ত বেষ্টিত মুর্শিদাবাদ জেলা। উদ্বেগে রয়েছেন ভারতের গোয়েন্দারাও। এদিকে একাধিক অনুপ্রবেশকারী পুলিশ ও বিএসএফ এর হাতে ধরা পড়ায় দুশ্চিন্তা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি কেরল থেকে ধৃত জঙ্গি সাদরাদিও বাংলাদেশের বাসিন্দা। গত 8 বছর ধরে ওই জঙ্গি বাস করে আসছিল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের বাসিন্দা হয়ে। এই সাদরাদির গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে দিন কয়েক আগেই হরিহরপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে মনিরুল শেখ ও আব্বাস আলী নামে জঙ্গি সংগঠনের 2 সদস্য। এর পাশাপাশি ফের 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয় বিএসএফ এর হাতে, তাও আবার জলঙ্গি সীমান্তবর্তী এলাকা থেকে। যদিও বিএসএফ সূত্রে জানা গেছে অনুপ্রবেশকারী 3 জনকে গ্রেপ্তার করা গেলেও আরও 3 জন অধরা রয়েছে। এদিকে সদ্য ধৃত 3 জনের নাম কামাল হোসেন, সাদাত আলী এবং হজরত আলী। পরবর্তীতে বিএসএফ এর পক্ষ থেকে ধৃত 3 অনুপ্রবেশকারীকে নিয়ম অনুসারে তুলে দেওয়া হয় জলঙ্গি থানার পুলিশের হাতে। এরপর তাদেরকে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হয় পুলিশ হেফাজতে নেবার জন্য। ফলে পুলিশের আবেদনকে গুরুত্ব দিয়ে আদালত 4 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ধৃত 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে জলঙ্গি থানার পুলিশ হেফাজতে। যদিও শনিবার পর্যন্ত অধরা 3 অনুপ্রবেশকারীর কোনো খোঁজই পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বাংলাদেশ সীমান্ত বেষ্টিত মুর্শিদাবাদ জেলা। ফলে নজরদারি আরো জোরদার করা হচ্ছে, কারণ একের পর এক জঙ্গি ধরা পড়ার পর ঘুম উড়েছে জেলা প্রশাসনের। তারই জন্য বাংলাদেশ থেকে যারা এদেশে প্রবেশ করছে তাদের গতিবিধি নিয়ে এবং তারা কোনো ধরনের খারাপ বা উদ্দেশ্যমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে জানতে নজরদারি বাড়ানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে সুতি সীমান্তে ধরা পড়েছিল এক ব্যক্তি। পুলিশের দাবি জেরায় সে স্বীকার করে 7,000 টাকার বিনিময়ে এদেশে ঢুকেছে। এক্ষেত্রে একটা কথা বলতেই হচ্ছে, 2.5 দশক আগে অর্থাৎ 2000 সালেও এই রাজ্য থেকে পড়শি বাংলাদেশ বা সেখান থেকে সীমান্ত পেরিয়ে এদেশে আসা অনেক সহজ ছিল। এপারের সীমান্তের গ্রাম থেকে ওই দেশের গ্রামে চা খেতেও অনেক সময় যাতায়াত করতেন সীমান্ত লাগোয়া স্থানীয় বাসিন্দারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সীমান্তের নজরদারি। সেক্ষেত্রে এখন অনেক আঁটোসাঁটো নজরদারি, আর বিএসএফ সদা সতর্ক। বিএসএফ এর কড়াকড়িতে বর্তমানে প্রকাশ্যে বন্ধ হয়েছে যাতায়াত। তবে কখনো কখনো শীতের সময় ঘন কুয়াশা কিংবা বর্ষার রাতে অন্ধকারে চলে যাতায়াত। স্থানীয়দের একাংশের দাবি এই যাতায়াতের জন্য টাকাও খরচ করতে হয় তাদের। বিশেষত কাঁটা তারহীন সীমান্তে কোথাও 7,000 টাকা, আবার কোথাও 1,000 টাকা দালালের পকেটে গুঁজে দিলেই নিশ্চিন্তে পার করা যায় আন্তর্জাতিক সীমান্ত। অনেকেরই তাই আশঙ্কা, এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে জঙ্গিদের এদেশে ঢুকে পড়াও অস্বাভাবিক কিছু নয়। মাস কয়েক আগেও দালালকে কয়েক হাজার টাকা দিয়ে এদেশে অনুপ্রবেশ করা কিছু বাংলাদেশি ফের নিজেদের দেশে ফিরতে গিয়ে ধরাও পড়ে যায়। বিএসএফ এর দাবি সীমান্ত ভাগ হয়েছে পদ্মা নদীর গা ঘেঁষে, আবার কোথাও নদীর মাঝখান দিয়ে। তাছাড়া পদ্মার ভাঙনে মাঝে মাঝেই বদলে যায় ভূগোল। ফলে এই এলাকায় কাঁটা তার দেওয়া যথেষ্ট কঠিন কাজ। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।